गुरुपादवजं श्रीचैतन्यमहाप्रभुं श्रीराधा वल्लभं कृष्णं भागवतम् उपास्महे। निगमकल्पतरुर्गलितं फलम् सुखमुखादमृतद्रवसंयुतम् पिबत भागवत रसमालयम् मुहुरः रसिका भुवि भावुका अनार्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलो समर्पयितुम् उन्नता उज्ज्वलरसां सभक्ति श्रियम् नित्यानन्दमहं वन्दे कर्णिलम्बितमौक्तिकम् चैतन्याग्रजरूपेण पवित्रकृतभूतलम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुर्वैव च पतितानं पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় अभीष्ट पुरन। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री निताय गौर सीतनाथ प्रभानंदे हरि हरि बोल। जय जय श्री कान्हाई बलाई देव की जय। আমাদের কানাই বলাই ভগবান কি জয়। জয় গৌর। প্রায় অনেকদিন পর গল্প করতে চলে এলাম। পাঠের তো কিছু হয় না, শুধু গল্প হয়। তো যাই হোক, তা আমরা প্রায় গত 7 দিন 8 দিন যাব গৌর কথাই চলছিল। গৌর কথার নাম মহিমা প্রসঙ্গে আমরা আস্বাদন করছিলাম। কোথায় বিশ্রাম দিয়েছিলাম আমার খেয়ালও নেই। না, আমি গতকাল এসেছি। হ্যাঁ, কালকে এসেছি, আমি ছিলাম না। আচ্ছা, ধর্মরাজ, আমরা ভাগবতের ষষ্ঠ স্কন্ধে অজমিল উপাখ্যান প্রসঙ্গে অজমিল তাকে যমরাজরা যমদূতেরা ধরল না
এবং বিষ্ণুদূতরা তাকে রক্ষা করলেন, এই পর্যন্ত আমরা প্রত্যেকেই জানি। ঠিক আছে। তো যখন বিষ্ণুদূতরা চলে গেল, যমদূতরা যখন চলে গেল, বিষ্ণুদূতরা তাকে রক্ষা করলো যমদূতের হাত থেকে, তখন অজামিলের আত্মমন্থন হলো। আত্মমন্থনটা কেমন না, আমি এই শরীরটা পেয়েছি, মানব শরীর পেয়েছি উত্তম। পদকর্তা বললেন দুর্লভ মানব জনম সৎসঙ্গে। তা আমার এই শরীরটা দুর্লভ, অতীব দুর্লভ। কেননা 84 লক্ষ যোনির মধ্যে 11 লক্ষ 20 লক্ষ পশু পাখি গাছপালা নদ নদী, মানে অনেক কিছু হয়েছে, অনেক কিছু। এবং সর্বোপরি মানব 4 লক্ষ, 4 লক্ষ মানুষ। তার আগে পশু পাখি কৃমি জাতীয় ইত্যাদি ইত্যাদি আছে, 4 পাই 2 পাই, 6 পাই 8 পাই, অনেক কিছু আছে। বলছে মানব 4 লক্ষ, 4 লক্ষবার মানুষ হয়েছি। তারপর বলছেন 200 বার একদম সুস্থ শরীর, কোনো অসুস্থ নেই, রোগ নেই, ব্যাধি নেই, অর্থের অভাব থাকবে না। 4 লক্ষের মধ্যে 200টা এমন শরীর পাবে এই মনুষ্য জাতি। 4 লক্ষ মনুষ্য শরীর, কিন্তু 200 বার এমন শরীর পাবে, কোনো ব্যাধি থাকবে না, কোনো অর্থ বৈভব, কোনো কিছু সংকট সে ভোগ করবে না, দুঃখ যন্ত্রণায় তার ভোগ হবে না, এরকম শরীর পাবে 200 বার। আর ব্রাহ্মণ কুলেতে পড়ে একবার। আমি এর আগে একবার বলেছিলাম ব্রাহ্মণ জন্মটা হচ্ছে শ্রেষ্ঠ, কিন্তু এটা যেমন এটা আশীর্বাদ তেমনি অভিশাপও, একই সঙ্গে দুটো ক্রিয়া করছে। ব্রাহ্মণ যেমন শ্রেষ্ঠ, মুখাদগীর্ণ হয়েছে, ব্রাহ্মণা আশিদ, ব্রহ্মের মুখ থেকে মানে উৎপত্তি হয়েছে ব্রাহ্মণের, আমরা খুব বলি, বড়াই করি। ব্রাহ্মণেরাও এর জন্য খুব অহংকারও করে, কিন্তু অহংকার করার সঙ্গে সঙ্গে একটা সূক্ষ্ম পতনেরও কারণের মধ্যে আছে। সেটা কি না, অন্যান্য যে জাতি রয়েছে, ক্ষত্রিয় বলো, বৈশ্য বলো, শূদ্র বলো, এদের পতন চট করে হবে না, আবার সুযোগ পাবে পুনরায়। আবার সে ভালো কর্ম করলে, সৎকর্ম করলে, দান ধ্যান ইত্যাদি ইত্যাদি করলে পরে সে আবার পুনরায় পেতে পারে, মনুষ্য শরীর পেতে পারে। কিন্তু ব্রাহ্মণ শরীরটা এমন শরীর, যদি একবার বিনিষ্ট হয়ে যায়, আবার 84 লক্ষ জনের সেই কৃমি থেকে শুরু করতে হবে, পুনর্মূষিক ভব। পুনর্মূষিক ভব জানো তো প্রসঙ্গটা? একটা ইঁদুর একটা বিড়ালের ভয়ে এক ঋষির কাছে এসছে। ঋষি এসেছে, ঋষি দেখে খুব কষ্ট হয়েছে, মায়া হয়েছে। ঋষি তখন বলছে যে খুব কষ্ট হচ্ছে, আচ্ছা তোকে বিড়াল করে দিই। বিড়াল করে দেওয়ার পর কুকুর শিয়ালের থেকে ভয় পাচ্ছে, কুকুর শিয়ালের থেকে, কুকুর বলে ঠিক আছে তাহলে বড় প্রাণী কুকুর করে দিই, কুকুর করে দিয়েছে। কুকুর করে দেওয়ার পর বাঘ সিংহ এরাও তাড়া করছে। তো তখন কি করেছে, বলছে ঋষিমশাই আপনি আমাকে বাঘ করে দিন। এখন যেই বাঘ করে দিয়েছে সঙ্গে সঙ্গে ঋষিকেই কামড়াতে আসছে। ঋষি বলছে তবে রে, আমি আমার তপস্যার বলের ভাগ দিয়ে তোকে আমি তৈরি করলাম, আর তুই আমাকে কামড়াতে আসছিস? যা পুনর্মূষিকা ভাবা, যা পুনরায় আবার মূষিক হয়ে যা। তো ব্রাহ্মণ শরীরটা সব শক্তি সব কিছু নিয়ে আসছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু সমস্যাও নিয়ে আসছে। ব্রাহ্মণকে বর্ণের শ্রেষ্ঠ করা হলো, কিন্তু শ্রেষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু সমস্যাও আছে। শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ যদি ত্রুটি হয়, অন্যেরা দোষ করলে, বাড়ির অন্যান্য বাচ্চারা যদি দোষ করে, মা এসে বলবে ওরা তো ছোট, ও তো ভুল করতেই পারে, তুই তো বড়, তুই কেন ভুল করবি, তোর ভুল করাটা সাজে না, তুই তো বড়। তো ব্রাহ্মণ কুলেতে পড়ে একবার। ব্রাহ্মণ জন্মটা শ্রেষ্ঠ জন্ম এবং বর্ণশ্রেষ্ঠ।
ব্রহ্মার মুখ থেকে উদ্গীর্ণ হয়েছে। কিন্তু ব্রাহ্মণ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে শর্ত পালন করতে হবে। তুমি ব্রাহ্মণ শরীর পেয়েছো, তোমাকে কিচ্ছু করার নেই, তোমাকে এটা বাধ্যতামূলক মানতে হবে। কি? ত্রিসন্ধ্যা আহ্নিক, সত্য বচন, মানে সত্য, শৌচ, দয়া, ধর্মের যে প্রধান যে চারটে লক্ষণ অবশ্যই পালন করতে হবে। মিথ্যে কথা বলতে পারবে না, কাউকে ঠকাতে পারবে না, কাউকে অন্যায় করতে পারবে না, এর একটাও ক্ষমা নেই। ক্ষত্রিয় মিথ্যে বললেও দোষ নেই, বৈশ্য মিথ্যে বললে দোষ নেই, তার ব্যবসা কাজ, সে মিথ্যে বললে দোষ নাই। কিন্তু ব্রাহ্মণ মিথ্যে বললে দোষ। ব্রাহ্মণ মিথ্যে বললে দোষ, অন্য কেউ মিথ্যে বললে অতটা প্রভাব নাই, ক্রিয়া হবে না। তো অজামিল মনে মনে ভাবছে, আমি তো ব্রাহ্মণ কুলেতে জন্মগ্রহণ করেছি, কিন্তু ব্রাহ্মণ চিত কাজ তো কিছু করি নাই। সারাটা জীবন শুধু এমন কাজ করেছি যেটা পাপ ছাড়া আর অন্য কিছু আমি ক্রয় করিনি, পাপই ক্রয় করেছি। আমি বেছে বেছে পাপগুলোকে কিনে নিয়ে এসেছি। হে পরম ভগবান, তোমার নাম উচ্চারণ করে, তোমাকেও উচ্চারণ করিনি, আমি তোমার নামের আভাসকে শুধু আশ্রয় করেছি। শুধু তোমার নামকে নয়, আমি তোমাকে চিনি না, তোমাকে জানি না, কোনোদিন তোমাকে পুজিনি, আমার সেই উপলব্ধিটাও নেই তোমাকে যে ডাকবো। কিন্তু আমার ওই ডাকার মধ্যে কোথাও যে তোমাকে চিন্তন হয়ে গেছে ভুল করে। নারায়ণ শব্দটার মধ্যে যে নারায়ণ বলে একজন আছেন, ভগবান, এই বোধটা যে আমার মধ্যে এসেছে, এইটাতেই তুমি যে আমাকে কৃপা করলে, এ বিরল, এ কেউ করেনি আজ পর্যন্ত। এর আগে এখনো পর্যন্ত কেউ এরকম করেনি। নামের ডাকের প্রভাবে একটা গল্প মনে পড়ে গেল, ছোট্ট, এই প্রসঙ্গে আসব। একদিন এক খ্রিস্টান সাধু আর একজন আমাদের সনাতন ধর্মী সাধু ট্রেনে করে যাচ্ছে। এখন ট্রেনে করে যেতে যেতে বলছেন যে, হাসছেন, হাসতে হাসতে বলছেন, আপনাদের কত ভগবান, কত গড আছে? তো বলছে, হ্যাঁ আছে। আচ্ছা, ধরুন, হ্যাঁ, আপনাদের কোনো এক ভক্ত, হ্যাঁ, নদীতে পড়ে গেছে। কেউ হয়তো চীনের হুয়াংহো নদীতে পড়েছে, হ্যাঁ, কেউ এখানে পড়েছে, জয়নি তাই বলছে, একটা নদীতে পড়ে গেছে। এখন কাকে ডাকবে? কাকে ডাকবে? এখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শিব, কালী, দুর্গা, এখন এতগুলো ভগবান, কাকে ডাকবে? যদি সে ব্যস্ত থাকে, ধরো আমি ডাকলাম ভগবান বিষ্ণুকে, সে হয়তো অন্য কাজে ব্যস্ত, অন্য এক ভক্তকে রক্ষা করতে গেছে, তাহলে ওই ভক্তের কি হবে? তো হিন্দু যে সাধুটা, সে বলছে, আচ্ছা আচ্ছা বেশ, আচ্ছা আমি একটা কথা বলি। বলে, বলুন। আপনি তো খ্রিস্টান, আপনি তো যীশু খ্রিস্টের ভক্ত। বলছে, হ্যাঁ, আমাদের ভগবান এক, তিনি এক জায়গায় এসে বাঁচিয়ে দেবেন। আচ্ছা, ধরুন কোনো একজন খ্রিস্টান ভক্ত ওই হুয়াংহো নদীতে পড়ে গেছে। ওই একই সময় কোনো এক ভক্ত ইংল্যান্ডের টেমস নদীতে পড়ে গেছে। কোনো এক ভক্ত মিশরের নীল নদে পড়ে গেছে। কোনো এক ভক্ত অন্য এক নদীতে পড়ে গেছে, সমুদ্রে পড়ে গেছে, ব্রাজিলের সমুদ্রে পড়ে গেছে। এখন আপনার যিশু একই সময় সব জায়গায় কী করে যাবে? সাধু তখন আমাদের খ্রিস্টান পাদ্রী তো মাথায় হাত, বলছে, কী উত্তর হবে, কি হবে? তাই তো বলে, আমাদের নয়, কাকে ডাকবে সিদ্ধান্ত করতে পারছেন। কিন্তু আপনাদের কি হবে? আপনাদের তো একজন,
এখন চারদিকে চারজন যদি পড়ে যায় একই সময় একই টাইমে, একটু 19-20 হলে পরে এখান থেকে এইখানে আসতে পরেই ডুবে যাবে। বলছে হ্যাঁ তাই তো, ঠিক। বলছে উত্তরটা দেবো আমি? বলে হ্যাঁ উত্তরটা দিন। ওরা শুনুন, যেহেতু আপনি মানুষ শরীর, আপনি মানসিক বুদ্ধি দিয়ে বলছেন, তাই আপনাকে মানসিক বুদ্ধি দিয়ে আমি বোঝাচ্ছি। মানসিক বুদ্ধি হচ্ছে, আমাদের যদি দেখা গেল এরকম দশা হয়, কেউ হুয়াংহো নদীতে পড়েছে, কেউ সমুদ্রে পড়েছে, কেউ সিন্ধু নদে পড়েছে, কেউ অন্য জায়গায় পড়েছে, এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, তখন ভগবান শিব বলবে এই ব্রহ্মদেব আপনি অমুক জায়গায় যান, ছেলেকে গণেশকে বললো এই এখানে যান, ভগবান বিষ্ণুকে বলছেন প্রভু আপনি অমুক জায়গায় যান। তো আমাদের এত দেবদেবী কেউ না কেউ কাউকে না কাউকে রক্ষা করবে, আপনাদের তো একজনই, কী করে রক্ষা হবে? তো বলছে হ্যাঁ বিষয়টা এরকম। বলছে দেখুন এইভাবে বিচারটা এইভাবে করবে না। ভগবত তত্ত্ব তিনি অসীম, তিনি অনন্ত, তিনি এই মনুষ্য ভাবনায় ভাবিত নন, তিনি চিন্তার অগম্য। যাকে চিন্তা করে পাওয়া যায় না তিনি অচিন্ত। আমরা বলি না অচিন্ত, যিনি চিন্তারও বাইরে, যাকে চিন্তা করেও পাওয়া যায় না, হ্যাঁ, তিনি অচিন্ত। তাই আপনার যে ভাবনাটা, এটা খুব সূক্ষ্ম ভাবনা, এগুলো খুব সাধারণ ভাবনা। ভগবান এরও বাইরে। আমরা যেটা ভাবি তিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থা। একজন একে ডাকছে ওকে ডাকছে, যাকেই ডাকুক, যে কেউ এসে সেবায় সাহায্য করতে পারে। বাহ্যিক স্বরূপটা আলাদা, কিন্তু অন্তরে প্রত্যেকের একই স্বরূপ। তো ব্রহ্মবাদে যখন যাবে তখন তো সব একই স্বরূপে চলে আসবে। হ্যাঁ, বিশ্বরূপ দর্শনে ভগবান দেখাচ্ছেন অর্জুনকে, দেখো দেখো অর্জুন, তুমি বিভেদ করছো, আমার মধ্যেই সব রয়েছে। বিশ্বরূপ দর্শন দেখাচ্ছে না অর্জুনকে, বিশাল স্বরূপ, বিশাল রূপ ভগবানের। তা সেখানে দেখাচ্ছে সব রয়েছে, শঙ্খ চক্র গদা পদ্ম রয়েছে, মুষল রয়েছে, তরবারি রয়েছে, অসংখ্য অসংখ্য মুখ, অসংখ্য অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ মুখ, মাথা, সব অবতার একসঙ্গে দেখাচ্ছেন। বলছে আমি সবাই, আমার মধ্যে সবাই রয়েছে, আবার সবার মধ্যে আমি রয়েছি, ভিন্নতা কিছু নাই। তো অজামিল মনে মনে ভাবছে সত্যি তাই, আমি সারাটা জীবন শুধু অন্যায় কাজই করে গেলাম, পাপ কাজ করে গেলাম, কিছু তো ভালো কিছু করলাম না। বলছেন কাঁদতে কাঁদতে, তখন বলছেন প্রভু আমার মতন অধম পাপিষ্ঠ জীব, সে শুধু তোমার নামকে আশ্রয় করে, নামকেও সম্পূর্ণ তোমাকে ভেবে করিনি, আমি তোমার নামটাকে আশ্রয় করেছি। আর তুমি দেখো কেমন কৃপাময়, তুমি আমাকে তোমার পার্শ্বদের পাঠিয়ে আমাকে রক্ষা করলে, তুমি রক্ষা করলে। ভগবান অজামিল বলছেন সাংকেত্যাম পারিহাস্যম স্তোভম হেলন মে বাবা বৈকুণ্ঠ নামাগহনম মশে সাগা হরম্বিত। হে ভগবান, তুমি কেমন ভগবান জানো না? তোমাকে যদি সংকেতের ছলে, তোমাকে হয়তো ডাকা হচ্ছে না, কিন্তু সংকেতের ছলে যদি তোমাকে ডাকা হয়, সংকেত্যাম, পরিহাসের ছলে, পরিহাস মজা করতে করতে তুমি যদি একবার হরিনাম সংকীর্তন করলে, ভগবানের নাম করলে, কৃষ্ণের নাম করলে, কাউকে উপহাস করেও যদি কৃষ্ণ বলে ডাক দাও, হ্যাঁ, অনেকে বলে না কলির কেষ্ট, তুমি কলির কেষ্ট বললে কৃষ্ণকে ছোট করার জন্য, কিন্তু ওটাও ভগবৎ সেবায় লেগে যায় জানো। তুমি বললে কলির কেষ্ট, কলির কেষ্ট মানে কলিযুগের কেষ্ট মানে একটা ছেলে লম্পট, সে এই মেয়ের পেছনে ওই মেয়ের পেছনে ছুটে বেড়ায়। এখন তুমি কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণ দাপর যুগে এটা লীলার অংশ, তুমি কলিযুগে ওই প্রসঙ্গটা টেনে বলে দিলে কলির কেষ্ট। দাপরের কৃষ্ণ ছিল, কলির কৃষ্ণ। শাস্ত্র বলছে ওটাও তোমার সেবায় লেগে যাবে। তুমি কিন্তু ভালো মনে বলনি, কিন্তু যেহেতু তুমি কৃষ্ণ নামটা উচ্চারণ করেছো বলে নামের খাতায় তোমার নাম উঠে গেল। সাংকেত্যাম পারিহাস্যাম স্তোভম,
তুমি কাউকে স্তব করছো, এবং স্তব করতে গিয়ে দেখা গেল একটা খুব ধনী ব্যক্তি, খুব ধনী ব্যক্তি, তার প্রচুর টাকা পয়সা আছে। একটা গুপ্ত বিষয় বলি, কারোর থেকে যদি ধার চাইতে হয়, কারোর থেকে যদি টাকা আদায় করতে হয়, কী করতে হয়? বলে স্তুতি কশ্চনা তুষ্টয়ে, প্রশংসা করলে কে না খুশি হয়। প্রশংসা এমন একটা মলম, যাকে দেবে সে মোটামুটি কি মজা। প্রশংসা, স্তুতি কশ্চনা তুষ্টয়ে, বলছে স্তুতি করলে কে না খুশি হয়, সবাই খুশি হয়। তো তুমি যদি কারোর থেকে ধরো 500 টাকা ধার নেবে, গিয়ে যদি বলে আপনি মশাই বাজে লোক, একদম অভদ্র ছোট লোক, দেন তো 500 টাকা, পায়ের জুতোটা খুলে দরম দরম করে দিয়ে দেবে। কি করতে হবে? গিয়ে বলতে হবে, দাদা আপনার সত্যি পাড়ায় কি প্রশংসা, আপনাকে সবাই কি সুন্দর বলে, আপনি সবাইকে দান ধান করেন, কত লোকে আপনার সাহায্য পেয়ে আজকে কত মানুষ হয়ে গেছে, আপনি কত মানুষকে জীবন শুধরে দিয়েছেন। হ্যাঁ বেশ, এরকম বলতে 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 যখন সুযোগটা বুঝবে বেশ নরম হয়ে গেছে, তখন দাদা আমি একটু বিপদে পড়েছি, 500 টাকা দিন না। আচ্ছা 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 ঠিক আছে, নিয়ে যাও। এখন ওই নামটা, ওই যে লোকটার নাম, তার নাম হয়তো মধুসূদন, তাই না? মধুসূদন দাদা দাও না। ওই নামে ওই নামটা তুমি ডাকছো অন্য ব্যক্তিকে, কিন্তু কৃপা জমা হয়ে গেল, সঞ্চয় হয়ে গেল। সাংকেত্যাম পরিহাস্যাম স্তবম হেলনমে বাবা বৈকুণ্ঠ নামগ্রহণম অশেষাগহরম বিদু। যখনই তুমি আশ্রয় করলে ওই নামকে, নামের আমরা ভগবানের নামের মাহাত্ম্য তো আমরা ঠিকমতো বুঝতে পারি না। নামের কৃপা, নামের শক্তি, নামের মহিমা অনেক বেশি। আমাদের যত মহাজনগণ আছেন তারা শুধু নামকে আশ্রয় করতে বলছে, শুধু নাম করে যাও, নাম করে যাও, জপ করে যাও, মালা করে যাও। বলে নামের প্রাধান্য বেশি। মুখে নাম হবে, কর্মটাও করছো, পূজা অর্চনাদি করছো, কিন্তু নাম যেন জিহ্বা থেকে না সরে। বলে এর অন্য একটা উপায়ও আছে, মানে সুবিধা আছে। সুবিধাটা কি? বলে তোমার এই জিহ্বাটা আন কথায় ব্যক্ত হবে না, তুমি অন্য কথায় জড়িয়ে যাবে না। তোমার জিহ্বা যখন হরে কৃষ্ণ নাম বলছে, তখন কি হবে না, এই আন কথাতে তোমার প্রবৃত্তিতে পা বাড়াবে না। কেন? অন্য কথা বললে, কৃষ্ণ ব্যতীত অন্য কথা বললে পরেই কোথাও না কোথাও দোষ এসে যায়। কার মনে কষ্ট লেগে গেল, কে কি বলেনলো, হয়তো তুমি প্রশংসা করছো, প্রশংসাতেই তার কাছে নিন্দা মনে হচ্ছে, সে সাধু কষ্ট পেয়ে গেল। তাই নাম জিহ্বা যেন হরিনাম সংকীর্তনে, মহামন্ত্রের মধ্যে যেন জিহ্বাটা এমনভাবে জড়িত থাকে যেন অন্য কেউ সুযোগ না পায়। হ্যাঁ, অন্য কেউ যেন প্রবেশ করতে না পারে। অন্য কেউ বলতে এখানে এটাই বলতে চাইছি যে অন্য কেউ এখানে এই অপশব্দ, অপব্যবহার, আচরণ, এগুলো জিহ্বা দিয়েই তো, আমার জিহ্বা দ্বারাই কেউ কষ্ট পায়, জিহ্বা দ্বারাই আনন্দ পায়। তো আনন্দ যদি দিতে হয় আমার গোবিন্দকে দেব। কেন? আমি যাকে আনন্দ দিচ্ছি সে হয়তো আনন্দ নিতে পারছে না, তার কাছে কষ্ট লাগছে। হ্যাঁ, তো জিহ্বাও সবসময় হরিনামে কাজে লাগাতে হবে। অজামিল দুঃখ করছে, সত্যি তাই প্রভু। সংকেত্যাম পরিহাস্যাম স্তবম হেলনমে বাবা, এমন দয়াময় তুমি, এতটা তুমি পারো। তোমাকে যদি কেউ ছলনা করে, তোমার সঙ্গে কেউ যদি পরিহাস করে, হ্যাঁ, দেখবে মাঝে মধ্যে গান বেরোয়, হ্যাঁ, কদম গাছে লুকায় আছে কানু হারামজাদা। কারণ হারামজাদা শব্দটা খুব ভালো শব্দ না, কিন্তু ভক্তরা ভালোবেসে ভগবানকে হারামজাদাও বলছে।
বাউল গান, না বাউল গানের মধ্যে যা করছে, বলে এটাকেও দোষ দেয় না। ওটা অনেক সময় কি হয়, হারামজাদা শব্দটা আদরের মধ্যেও আসে। সে তো আর শত্রুতা করে হারামজাদা বলবে না, ভালোবেসেই বলেছে। হারামজাদাটা অনেক সময় আদরের মধ্যেও এসে যায়, কিন্তু শব্দটা ভালো প্রয়োগ নয়। কিন্তু আদরের ক্ষেত্রে দেখবে অনেক সময় দাদু নাতিকে এই শালা বলে ডাকে, বলে না এই শালা। শালা শব্দটা সবার জন্য প্রযোজ্য নয়, কিন্তু দাদু নাতিকে বলতে পারে, বলার অধিকার আছে। দাদু নাতিকে বলতে পারে। রামকৃষ্ণদেব কথায় কথায় শালা বলতেন, তো বলা যায়। তারা পরমহংস, তো তিনি বলার অধিকার আছেন, অধিকারী। তো শব্দ এই বলছে, অজামিল বলছেন, প্রভু তোমাকে পরিহাস করে, মজা করে, তোমার সঙ্গে মজা করা যায়। অন্যান্য ভগবানের কাছে তুমি মজা করো গে, একদম তোমাকে টাইট দিয়ে দেবে। মজা কেউ সহ্য, আমি তোমার মজার লোক? আমি তোমার পরিহাসের লোক? পরিহাস কার সঙ্গে করে? সমানে সমানে হয়। আমি যে কারোর সঙ্গে মজা করব, একজন সম্মানীয় ব্যক্তির সঙ্গে, যিনি কনিষ্ঠ ব্যক্তি, জ্যেষ্ঠ ব্যক্তিকে মজা করতে পারে না। মজা হয় সবসময় সমানে সমানে। যদি আমি বড়োর সঙ্গে মজা করতে যাই, বড় রুষ্ট হবে। আবার ছোট যদি আমার সঙ্গে মজা করতে আসে, আমার মান সম্মানে লাগবে। তাই মজাটা বন্ধুবর্গের মধ্যেই সীমাবদ্ধ, পরিহাস সবার সঙ্গে করা চলে না। এখানে অজামিল বলছেন, সাংকেত্যাম পারিহাস্যাম স্তোভাম হেলনমে বাবা, হেলায়। ধরো পাঠ করতে করতে ঘুম এসে গেছে, এখন ঘুম এসে গেছে, ঘুমটা আসছে, রাধে রাধে, ওটাও সেবাই লেগে গেল। হ্যাঁ গো, জয় দিদাই, ওটাও সেবাই লেগে গেল। তুমি হয়তো জানো না। অজামিল বলছেন, প্রভু তুমি এমন দয়াময়, যেটা হেলায় করে দেয়। আমার ভালো লাগছে না, ঘুমটা আসছে, হাই উঠছে, বলে ওই সময়টা কেন ফেলে দেবে? ওই সময়টাও ভগবানের নাম দিয়ে দাও, বা লেগে গেল কাজে। ভগবান এমন কৃপাময়। অজামিল বলছেন, হ্যাঁ হ্যাঁ, না না, দোষ নেই, কোনো নিয়ম নেই। হ্যাঁ হ্যাঁ, ঘুমের ঘরে করবে, সব করবে, সব সময়, যখন যখন সময় পাবে। আচ্ছা, এইবার বলে ভগবানের সেবায় যা হোক করে দিলেই হলো। এক ব্যক্তি, প্রসঙ্গটা মনে পড়ে গেল বলে বলছি, হ্যাঁ, এক ব্যবসাদার, সে প্রচুর টাকায় ইনকাম করেছে। কারণ ইনকাম করে সে সারাটা জীবন এক খুব সুন্দর একজন বেশ্যা ছিল, তার প্রতি আসক্ত। তো বেশ্যা আসক্ত ব্যক্তি যা টাকা পয়সা সব তার ওই রমণীকে টাকা দিত, তার স্বাচ্ছন্দ্যের জন্য সে টাকা পয়সা দিত। দিতে 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 একদিন সে ফতুর হয়ে গেছে, জমিদার ছিল, একদম ভিখারি হয়ে গেছে। এখন কি হয়েছে, তার ওই স্বভাবটা তো যায়নি। কারণ বেশ্যার কাছে হাজারটা লোক আসে, সবাই টাকা দিচ্ছে, আর ও আসছে, ও দিচ্ছে, ও ভাবছে আমাকেই বুঝি ভালোবাসে। কিন্তু বেশ্যা তো একটা পুরুষের প্রতি আসক্ত নয়, যে দেবে সেই ভালো। তো একদিন টাকা পয়সা সব শেষ, এখন প্রতিদিন বেশ্যার জন্য কিছু না কিছু নিয়ে যায়। এখন হাতে আর টাকা নেই, কি করেছে, রাস্তায় দেখছে একটা লোক একটা কাঠির মধ্যে একটা ফুল বিক্রি করছে, একটা গোলাপ ফুল। তো পকেটে হাত দিয়ে দেখছে মাত্র 2-3 টাকা রয়েছে। তো বলছে, ভাই ওই ফুলটা দেবে? বলে 2 টাকা লাগবে। পকেটে হাত দিয়ে দেখছে, হ্যাঁ 2 টাকা আছে।
তো জানে না, 2 টাকা নাও। 2 টাকা দিয়েছে, দিয়ে এখন ফুলটা নিতে যাবে, নিয়ে যাচ্ছে। এখন ওই যে রমণীর বাড়িতে যাচ্ছে, যাওয়ার সময় একটা ড্রেন পড়ে, আর ড্রেনটা লাফাতে যাবে, ঠিক জায়গায় পাটা না পড়ে অন্য জায়গায় পাটা পড়ে গিয়ে পাটা পিছলে গেছে, আর হাত থেকে ফুলটা পড়ে ড্রেনের মধ্যে পড়ে গেছে। এখন ড্রেনে পড়ে গেছে, এখন ওই জমিদার বাবু মশাই ভাবছে যা, ফুলটা তো আর দেওয়া যাবে না, যাক যাই গোবিন্দায় নমঃ, যেমন সেই উড়ে খয়ে গোবিন্দায় নমঃ, যা গোবিন্দ তুমি নিয়ে নাও। হ্যাঁ, আমার রমণীরকে আর দিতে পারলাম না, হ্যাঁ আমার প্রেমিকাকে দিতে পারলাম না, তুমি নিয়ে নাও ওই ফুলটা। বেশ, খুব ভালো কথা। এইবার এমন সময় কোমরে ব্যথা লেগে মারা গেল। যমরাজ এসেছে, যমদূত এসেছে, যমদূত এসে নিয়ে যমরাজের কাছে এসছে, যমরাজের কাছে নিয়ে এসে পরীক্ষা করছে। তো বলছে তুমি কি আগে ভোগ করবে বলো। বলছে দেখি, চিত্রগুপ্ত দেখো তো ওর কী অবস্থা। বলছে প্রভু, ও সারাটা জীবন পাপ কাজ করেছে, কোনো দিন ভগবানের নাম তো দূরের কথা, মন্দিরে জীবনে যায়নি, কোনো সৎ ব্যক্তিকে কোনো সৎ ব্যবহার করেনি, কোনো দিন কোনো দরিদ্র সেবায় লাগেনি, কোনো রকম ভালো কাজ কিছু নেই, খারাপই খারাপ। এখন জমিদার বলছে দেখুন না, একটু খুঁজে খাজে যদি একটা ভালো কিছু পাওয়া যায়। জমিদার তখন যমরাজ বলছেন আচ্ছা দেখো ওর ভালো কি আছে। বলছে প্রভু ভালো তো কিছু নেই। খুঁজতে খুঁজতে প্রভু দাঁড়ান একটা পেয়েছি। কি? বলে ওই বেটা মরার আগে, মরার আগে ওই একটা ফুল নিয়েছিল, সে ফুলটা ওর ভগবানের জন্য নয়, ওই একটা রমণীর জন্য নিয়ে এসেছিল, কিন্তু পা পিছলে পড়ে গিয়ে ওটা পড়ে গেছে। বলছে গোবিন্দায় নমঃ। ওই একটা শুভকর্ম রয়েছে, গোবিন্দকে নিবেদন করেছে। জমিদারের মুখে হাসি এসছে, হ্যাঁ একটা ভালো পেয়েছি। তো যমরাজ বলছে শোনো, তুমি যা কর্ম করেছো এতে তোমার স্বর্গভোগ হবে না, তবে একটা জিনিস দিতে পারি। বলে কি? বলছে আমার একটা খুব সুন্দর বাগান আছে, 5 মিনিটের জন্য তোমাকে আমি ওই বাগানে ঘুরতে দিতে পারি, বিশাল বড় গোলাপের বাগান। বলছে আচ্ছা তাতেই হবে। তখন ব্যাটা করেছে কি, গেছে ওই বাগানে, যমরাজের বাগান। বলছে এই সময় তোমাকে কেউ বাধা দেবে না, তুমি যা ইচ্ছা ফুল ছিঁড়ে খাও, যে তছনছ করো, তোমাকে কেউ, ওই যে তুমি পুণ্যটা অর্জন করেছো, ওই পুণ্যতে তুমি ওই বাগান, আমার বাগানে ঘুরতে পারবে। তো জমিদার খুশি, জমিদার বাগানে ঢুকেছে, বাগানে ঢুকে একটা বাঁশের কঞ্চিকে ছিঁড়েছে, ভেঙে ভালো করে একদম সরু করে নিয়েছে, 2 হাতে 2টো নিয়ে যত গোলাপের বাগানে ছুটছে আর করে কাটছে, আর গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায়। 5 মিনিটের মধ্যে শুধু ওই ওই ধানে ওই কী বলে কঞ্চির যে ধারালো অংশটা দিয়ে শুধু গাছগুলোকে মেরেছে আর বলেছে গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ। 5 মিনিট শেষ। দেবার যমরাজ এসছে, যমরাজ বলছে এই চিত্রগুপ্ত দেখো তো ওর পুণ্যের ভাগ পাপের ভাগে কি আছে। বলছে প্রভু একটা সমস্যা হয়ে গেছে। বলে কি? বলছে এই যে 5 মিনিট সময় দিয়েছেন, ওর যা পাপ ছিল সব পাপ মুকুব হয়ে গিয়ে পুণ্য জর্জর করে বেড়ে গেছে। বলে কি করে হলো, কি করে হলো এটা? না প্রভু আপনি যে 5 মিনিট সময় দিয়েছেন, ও ব্যাটা কি করেছে, ওই 2টো ওই কঞ্চিকে ভালো করে ধার দিয়ে কেটে ওই 2 হাতে করে ওই বাগানের মধ্যে কেটেছে আর বলেছে গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায়। এখন তার ওকে তো নরকে ভোগ করানো যাবে না, ওকে এখন ভগবানের কাছে দিতে হবে। তো লোকটা ভাবছে সত্যি আমি এই কাজটা যদি আগে করতাম। সেই উপলব্ধি হচ্ছে অজামিলের। অজামিল বলছেন প্রভু আমি যদি আগে থেকে এই কাজটা করতাম তাহলে তো আমার আরও উন্নতি হতো,
সাংকেত্যাম পারিহাস্যাম স্তবম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষাগহরম বিদেহ। আমার যত যত পাপ রাশি আছে, অঘ, অঘ মানে পাপ, হে ভগবান তুমি হরণ করে নিয়েছ। এমন কৃপাময়, এমন দয়াময় ভগবান আর এই জগতে কেউ নাই। অজামিল কাঁদছেন, কাঁদতে কাঁদতে দুঃখের সঙ্গে ভগবানকে জানাচ্ছেন। এবার এইখানে তো সমস্যা হয়ে গেল। অজামিল, আমরা প্রত্যেকে জানি অজামিল নামাভাসে মুক্তি পেল অজামিল, কিন্তু ওই যে যমদূতেরা এলো, তিনজন যমদূত এসেছে, এক কায়িক, মানসিক এবং বাচিক। আমরা এই জগতে যত পাপ করি তিন রকমভাবে করি, শরীর দিয়ে, জিহ্বা দিয়ে আর মানসিকভাবে। শরীর দিয়ে কাউকে মারলাম, অত্যাচার করলাম, ওটাও পাপ। কাউকে জিহ্বা দিয়ে তিরস্কার করলাম, মানে মুখ দিয়ে কথা বলে কাউকে, আমার মুখের আঘাতে বলে অনেক সময় কি হয়, কঞ্চির আঘাতের থেকেও শব্দের আঘাতে বেশি প্রভাব ফেলে। হ্যাঁ, তুমি হয়তো কঞ্চি দিয়ে কাউকে মারলে, তার পিঠের দাগটা হয়তো 1 মাস পর 1.5 মাস পর সেরে গেল, কিন্তু ওই যদি কোনো কথা, এমন বাক্য তুমি বলে দিলে, সে কথা আর জীবনে মন থেকে যায় না। একবার যদি লেখা হয়ে যায়, হৃদয়ের কাগজে লেখা হয়ে যায়, তাহলে পরে সেটা আর মুছে না, আর মন মিল হয় না। এমন এক একটা কথা হয়ে যায়, এমন কথা বেরিয়ে যায়। তাই আমাদের মহাজনগণ বলছেন বাক্যবেগ খুব খুব গুরুত্বপূর্ণ। শব্দবেগ, যে বেগটা, আমি যে শব্দটা প্রয়োগ করছি, কার বিরুদ্ধে কিভাবে, কি পদ্ধতি, কিভাবে বলছি, এই বলাটা বড় গুরুত্বপূর্ণ। একটা সামান্য কথা, একটা সামান্য কথা, দ্রৌপদীর একটা সামান্য কথা কুরুক্ষেত্রের যুদ্ধ বেঁধে গেল। একটা সামান্য কথা, দেওর হাসির ছলে ছলে বলেছে, হাসির ছলে ছলে নিতে পারত, কিন্তু না, দেওরকে এমন কথা বলেছে, অন্ধের পুত্র অন্ধ। যদিও কথাটা সত্যি, কিন্তু অন্যভাবে না, অতটা প্রভাব না নিলেও হতো, কিন্তু নিয়ে নিয়েছে একটা কথা। আর আমি বলি, দ্রৌপদী যদি এই কথাটা না বলতো, এতটা প্রভাব পড়তো না। ওরা তো দিচ্ছিল, একটা রাজ্য তো দিচ্ছিল, শেষে একটা মীমাংসা হয়েছিল। কৃষ্ণ যখন গেল, মীমাংসা হয়েছিল, কিন্তু তারপরে ওই যে কথাটা বলল, ওই শব্দ প্রয়োগ, স্থান, কাল, পাত্র, কোন সময় বলছো, কাকে বলছো, কোন পরিস্থিতিতে বলছো, এ বড় গুরুত্বপূর্ণ। কথা প্রয়োগের প্রয়োজন আছে। শাস্ত্রে আমাদের একদম, বিশেষ করে যারা সাধক, তাদেরকে মৌন থাকার বিধান দিচ্ছে, বলে যত পারবে কথা কম বলে থাকবে। যারা সাধনা করেন তাদেরকে মৌন থাকার সিদ্ধান্ত দিচ্ছেন। আমাদের সর্বস্বামীগণ কৃষ্ণ নাম ব্যতীত অন্য কথা বলতেন না, কেন? একটু কথা আসক্তির দ্বার, একটা কথা আসক্তির দ্বার, কথা দিয়ে আসক্তি এসে যায়, সাধকের মনকে বিচলিত করে দেয়, সাধককে অন্যদিকে আকর্ষণ করে দিতে পারে। তাই কথা বলবে ভেবে চিন্তে, কথা প্রয়োগ কোথায় বলতে হবে, কিভাবে বলতে হবে, খুব ভাবনা চিন্তা করতে হয় কথা বলার ক্ষেত্রে। তো শাস্ত্রে কিন্তু এই বাক্যবেগকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছে। আবার বাক্যটা যদি সামাজিক হয় তখন সমস্যা, যদি সেটা ভগবত বিষয় হয় সেটা উপকার। তুমি সারাদিনে 1,000,000 বার মহামন্ত্র বলো, দোষ নাই, কিন্তু একবার সামাজিক কথা বলো, দেখবে অশান্তি লেগে যাবে। হয়তো তুমি যাচ্ছ, ঘরটা মোছা হয়নি, তুমি ভালোভাবে বললে, ঘরটা মুছিস নি, ব্যাস
আর একজন বললো আমার কি সারাদিন কাজ নেই, আমি কি শুধু তোমার কাজ করে যাব, তোমার সেবা করে যাব, লেগে গেল অশান্তি। সামান্য কথা, ঘরটা মুছিস নি। এখন তুমি জানো না ওর পরিস্থিতিটা কেমন, ওর হয়তো শরীর খারাপ, প্রচণ্ড শরীর খারাপ, ও এখন কি অবস্থায় রয়েছে তুমি জানো না। ঘরটা মুছে, প্রতিদিন ওই ঘর মোছে, আজকে কোনো একটা কারণে ঘরটা মোছা হয়নি, তুমি হয়তো বলে ফেললে যে ঘরটা মুছিস নি, ব্যাস তেলে বেগুনে লেগে গেল, আগুন লেগে গেল। সামান্য কথা। এরকম আমি তো একটা দুটো বলছি, তোমরা তো হাসছো মানে তোমাদের এরকম ভুড়ি ভুড়ি ঘটে, আমার তো অত ঘটে না, আমি আমার মনের মতন থাকি ঘরের মধ্যে। আসক্তি বিষয়টা সব কিছুর মধ্যেই আসতে পারে। আসক্তি বিষয়টা যে ভালো লাগা, তোমাকে কেউ হয়তো বললো আপনি কত ভজনশীল, আপনি, না না সেটা পরের কথা, সেটা পরের কথা, মনে মনে হয়তো আনন্দ টকবক ফুটছে, মন মে লাড্ডু ফুটা, একবার ফুটা দুবার ফুটা। না, রাগ প্রকাশ করলেও আবার সমস্যা, রাগ প্রকাশ করলেও সমস্যা। ওটা বলছো না মানে তার মানে ভালো লাগছে, মনে করছে ভালো লাগছে, এ কত দৈনতা, যে শুনছে সে ভাবছে এ কত বড় সাধু, দৈনতা। না, আমি জিনিসটা বোঝাই, জিনিসটা বুঝুক। তুমি যেটা বলছো, তোমাকে কেউ হয়তো বললো আপনি কত ভজনশীল, এই একদম বলবে না, এটাও দোষ এসে গেল, তোমার ভজনে বাধা হয়ে যাবে। সে হয়তো তোমাকে ভালো মনে বলেছে, সে কষ্ট পেয়ে গেল, তুমি চোখ রাঙালে, সেটাও করা যাবে না। বলছি যদি তোমার ওটা ভালো লাগে, ওই যে তোমাকে প্রশংসা করছে আপনি কত ভজনশীল, আপনার আহা, মনে মনে ভেতরে ভেতরে ভালো লাগলো, ওটা দোষ লেগে গেল, আসক্তি ওটা। এবার প্রেম এসে যাবে, এবার লোককে দেখানোর জন্য আরও ভজন করবে, আরও ভজনের টেকনিক যত যা যা আছে সব আস্তে আস্তে তুমি রপ্ত শুরু করবে। এটা আসক্তি আসছে আস্তে আস্তে। এটার মধ্যে টাকা পয়সার লোভ নেই, কিন্তু যে প্রশংসার লোভ, আসক্তি। এবার তোমাকে যে বলছে, সে যখন, তাকে যখন তুমি চোখ রাঙিয়ে বললে, সে দুটো হতে পারে, সে তোমাকে হয়তো ভাবছে খুব বড় দৈন ভক্ত, আরও বেশি প্রণাম করবে, ওটা আর একটা সমস্যা। তুমি যখন চোখ রাঙাবে তখন ও ভাববে আরও বড় ভক্ত, ওরে বাবরে, ওর পাটাকে জড়িয়ে ধরো। তুমি লাথি মারবে, লাথি খাবার জন্য তোমার পায়ের কাছে আসবে, তখন কি করবে? কারণ তোমার লাথি খেলে ওর উপকার হয়ে যাবে, ওইরকম ভাবছে এ বড় সাধু। তাহলে উপায় কি? উপায় হচ্ছে একটাই, মৌন হয়ে যাওয়া। হ্যাঁ, ভালোবাসো, কিন্তু মৌন, ওই ধিৎকারও জানানো যাবে না, আবার সম্মতিও জানানো যাবে না। মুখে বলবে কিন্তু ভেতরে ভগবানগুলো, প্রভু এটা তুমি গ্রহণ করো, আমাকে দিচ্ছে, তোমাকে দিয়ে দিলাম, এবার সমস্যার সমাধান। আসক্তি সব কিছুর মধ্যে হতে পারে, কথাতেই সবথেকে বেশি আসক্তি প্রভাব পড়ে কথাতে, তারপর চোখে, তারপর কানে। কোনো একটা জিনিস ভালো, খেতে ভাল লাগছে, খেতে পারলে ভালো হতো, এটা যদি পেতাম। আমার সামান্য আলু সিদ্ধ অন্ন, ওটাও আসক্তি। রাত্রিবেলা গরম অন্ন, আলু সিদ্ধ, একটু ঘি, একটু নুন, আজকে শীতকাল, গরম আলু সিদ্ধ হলে যা হতো না। না, সাধকের যখন নুন ভাত পায়, নুন ভাতই ভালো, যদি ভাত না পায় পোড়া রুটি, সেটাই ভালো। আজকে আলু সিদ্ধ অন্ন বলে, কালকে, আজকে একাদশী গেছে, কালকে দ্বাদশী, সকালবেলা উঠে গরম গরম ভাত খাবো। তুমি খারাপ কিছু চাইছো না, ন্যূনতম একটা আলু সিদ্ধ অন্ন, কোনো বৈভব নয়, আলু সিদ্ধ অন্ন সাধারণ। কিন্তু সকালবেলা একাদশীর পরের দিন, দ্বাদশীর দিন, ওই আলু সিদ্ধ অন্নটাই রাজভোগের সমান। এটা আসক্তি, বুঝা গেল? এটা সাধকের জন্য, সাধারণ ভক্তের জন্য কিন্তু অন্য নিয়ম, সাধারণের জন্য নয়। যারা এখনও শিখছে, তারা জানছে, তারা বুঝছে, তারা আস্তে আস্তে প্রিপেয়ার্ড হচ্ছে, তৈরি হচ্ছে, তাদের জন্য আলাদা নিয়ম। কিন্তু যে তৈরি হয়ে গেছে তার জন্য আবার আলাদা নিয়ম। ক্লাস 8-এর সাবজেক্ট, ক্লাস উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট, ক্লাস বিএ ক্লাসের সাবজেক্ট
যত তুমি পদোন্নতি করবে তোমার সাবজেক্ট তত কঠিন হয়ে যাবে। তো অজামিল বলছেন যে হে প্রভু, আমার তো সারাটা জীবন আমি নষ্ট করলাম, দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে, আমি তো কোনো সৎসঙ্গ করি নাই। এই শরীরটা, মানব শরীরটা পেয়েছি দুর্লভ, কেন আমার মতন এই রকম শরীর নাই, দুটো হাত দুটো পা মাটির দিকে পা। দেখবে কোনো প্রাণী মাথা উঁচু করে সূর্য দেখতে পায় না। কুকুর বলো, বিড়াল বলো, ছাগল বলো, গরু বলো, মাথা উঁচু করে সূর্যকে দেখতে পায় না, সূর্য প্রণাম করতে পারে না। কিন্তু মনুষ্য শরীরে দুটো হাত জোর করে প্রণাম করা যায়। তো দুর্লভ মানব, এই জন্মটাই দুর্লভ। তো অজামিল বলছে আমি সারাটা জীবন পাপ কাজ করে গেছি, কিন্তু ভালো কিছু তো করতে পারলাম না, আমার দ্বারা ভালো কিচ্ছু হলো না, আমি ভালো কিছু করতে পারলাম না। তাই প্রভু, আমি জগৎকে এটাই বলতে চাই, হে জগতের জীব, তুমি যদি ভগবানের নাম, আমার ভগবান, আমার শ্রী মুকুন্দ, আমার শ্রী মধুসূদনের নাম যদি তুমি হেলায় করো, সাংকেত্যাম পারিহাস্যাম স্তবম হেলনমে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষাগহরম বিদু। যদি তুমি আমাকে, আমার ভগবানকে হেলায় ভালোবাসো, সংকেতের ছলে ভালোবাসো, যেভাবে খুশি, আমার ভগবান তোমার ওই পাপরূপী ময়লাকে স্খলন করে নিজের করে নিজ লোকে নিয়ে যাবে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, এটা আমার প্রতিশ্রুতি। এটা অজামিল বলে গেলেন। এরপরে আমরা আগামীকাল দেখব, আমি ওই প্রসঙ্গটা আজকে বলবো ভেবেছিলাম। ধর্মরাজ এবং যিনি যে যমদূতেরা অজামিলকে যখন না নিয়ে আসতে পেরে, যমরাজ বলছেন কি ব্যাপার, খালি হাতে এলে কেন? না, বিষ্ণুদূতেরা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তারা বলছে এটা ভগবানের প্রাপ্য। আর বলছে আচ্ছা আচ্ছা, তো বলছে আপনি বলুন তো, আমরা তো জানি ভগবান আপনি, আপনার উপরেও ভগবান আছে? বলে হ্যাঁ, আমার উপরেও ভগবান আছে। তো বলছে কাকে কাকে, আমরা কোথায় যাব? আমাদের উদ্দেশ্য মনুষ্য শরীর থেকে আত্মাকে নিয়ে এসে নরক ভোগ করাবো। এখন আপনি তো আমাদের বলেননি যে শুধুমাত্র নাম উচ্চারণ করলে পরেই মুক্তি হয়ে যায়, তারা ভগবৎ প্রাপ্তি পেতে পারে। তাহলে আমরা নরকে যে যমদূতেরা আছি, তাহলে আমরা বিচার করব কি করে, কাকে নেব কাকে নেব না, আপনি তো এগুলো বলেননি। তো যমরাজ বলছেন ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি কোথায় ধরবে আর কোথায় ছাড়বে। আগামীকাল আমরা কোথায় ধরবো কোথায় ছাড়বো এই বিষয়ে আস্বাদন করব। আজকে এখানে বিশ্রাম রাখি। জয় জয় শ্রী নিতাই গৌর শ্বেতনাথ परमानंदे, हरि हरि बोल, जय जय श्री राधे श्याम।